পরিমিতি 16.1 5 নাম্বার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। এখানে এই বেড়ে যাওয়া শব্দটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন করছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ তো তোমরা বুঝো নাকি? আচ্ছা, মনে করো এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 না, গত ক্লাসে শিখাইছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4। আচ্ছা, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বর্তমানে এ আছে 2 মিটার বাড়ালে এটা দেখতে একটু বড় হয়ে যাবে না? তাহলে 2 মিটার বাড়ালে ত্রিভুজটা দেখতে মনে করো এরকম হয়ে গেল। তাহলে এই হচ্ছে ত্রিভুজটা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a+2, এটাও কি a+2, এটাও a+2। এই যে বড় যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল কি হবে? তার ক্ষেত্রফল অবশ্যই তোমার কি হবে? √3/4 a+2 হবে। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? √3/4 ছিল। দেখো এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি বলছে, 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6 বর্গ মিটার বেড়ে যায়। বেড়ে যায় মানে কি? প্রথম ত্রিভুজ ছিল এটা, পরের ত্রিভুজ হচ্ছে বড়টা। এখন আগের চাইতে এটুকু বাইরে গেছে না, যে যেটুকু আমি কালার করার চেষ্টা করলাম, ঠিক না? তাহলে এই 6√3 মানে কি? এই যে এই অংশটুকু হচ্ছে 6√3। তাহলে শর্ত মতে বড় ত্রিভুজ থেকে, বোঝার চেষ্টা করো, বড় ত্রিভুজ থেকে যদি আমি ছোট ত্রিভুজ বিয়োগ করি তাহলে আমি কি 6√3 লিখতে পারি না? তাহলে এই ক্যালকুলেশন দিয়ে আমরা কি করব? এর মান বের করব। এখন পরীক্ষাতে এমন হইতে পারে, পরীক্ষাতে এখানে বেড়ে না যে কথাটা এরকম বলতে পারে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হবে, লাইনটা বোঝার চেষ্টা করো, চেঞ্জ করতেছি, এর ক্ষেত্রফল হবে 6 বর্গ মিটার। এখন শর্ত মতে কি লিখবা? বেড়ে যাওয়ার কথাটা বাদ দিলাম, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল হবে 6√3। 6, ইয়েস। যে আমার তো বলছে হবে, হবে মানে কি? তাহলে এর মানে √3/4 a+2 6√3। কথার মধ্যে তোমার মারপ্যাচ বুঝতে হবে, মানে উপরেরটা, উপরেরটা মাইনাস দিছি, কোশ্চেন প্যাটার্ন আমাকে মাইনাস দিতে বলছে, তাও আমি আবার রিপিট করতেছি। এখানে বলছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। প্রাথমিক লেভেলে ছিল হচ্ছে ত্রিভুজ এটা, বর্তমানে ত্রিভুজ হচ্ছে কি বড়টা। এখন যদি 2 মিটার বাড়ায় তাহলে ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। বেড়ে যায় কথাটার মানে কি? আগে যা ছিল এখন তার চাইতে বড় হয়েছে। কতটুকু বড় হয়েছে? যে কালো অংশটুকু বড় হয়েছে। এখন সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি এই ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমি বেড়ে যাওয়া অংশ পাবো না। এইটা ছিল বইয়ের অঙ্ক, এটার আমি একটু চেঞ্জ করছিলাম। আমি বলছিলাম যদি ব্যাপারটা এরকম হইতো যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল হবে 6√3, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল মানে কি? এটা না, √3/4 f √3/4 ইন্টু a+2 ইকুয়াল, তাহলে কি এটা হবে? এটা যারা বুঝো নাই প্রবলেম নাই, সিকিউতে আমরা এই প্যাটার্ন অঙ্ক করব। আচ্ছা, এখন তাহলে আমরা অঙ্কটা মানে লিখি। কি লিখবা? ধরি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, কি লিখবা? যেহেতু মিটার দিয়ে বলছে না, সেহেতু তোমরা মিটার লিখবা, এ মিটার। আচ্ছা, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? আমরা সবাই মুখস্থ জানি, √3/4 বর্গ তোমার কি হবে? মিটার হবে। আচ্ছা, এখন ওরা বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে, দেখো তাহলে অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে গেলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে তোমার, পরিবর্তিত
দৈর্ঘ্য হবে কি হবে a+2 মিটার। অতএব সমবাহু ত্রিভুজের পরিবর্তিত ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজের পরিবর্তিত পরিবর্তিত ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে তোমার √3/4 a+2 হোল স্কয়ার, ঠিক বলছি তো নাকি, বর্গ মিটার। এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি, লিখতে পারি এই দুইটার বিয়োগফল, এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল, এই কথাটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল হচ্ছে 6√3। তাকাইন, আমরা √3/4 কমন যায়, আমরা এটা কমন নিয়ে নিলাম। এখন এই হচ্ছে √3/4 কমন নিলাম, a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এটা হচ্ছে 6√3। বুঝো, তাহলে এখানে কি হবে a+b হোল স্কয়ার, a+b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। একটু তাকায়েন, এই 4টা এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে গুণ হবে, তাহলে 6√3 ইনটু হচ্ছে 4, এই √3 গুণ অবস্থায় ছিল, এখানে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে √3 কেটে দিলাম, a স্কয়ার কেটে দিলাম, তাহলে হবে 4a প্লাস এর 4 আর এটা 424, তাহলে 4a ইকুয়াল 24 মাইনাস 4, তাহলে 4a ইকুয়াল হচ্ছে 20, তাহলে a ইকুয়াল 20/4 কাটাকাটি করলে 5, অতএব a ইকুয়াল 5। ওকে, আমাদের প্রশ্ন কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল কি হবে 5 মিটার হবে। একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 24 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার। এখন প্রশ্ন করছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। অঙ্ক কইরা তোমার বুঝতে হবে এই ত্রিভুজটার নাম কি, এটা কি সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ। এখন এটা আসলে বিষমবাহু ত্রিভুজ কিনা এক্স্যাক্টলি আমরা জানি না, তবে আমরা একটা সূত্র গত ক্লাসে পড়ছিলাম, যদি কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, এটা 26 এটা 28 এবং এদের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হাফ ইনটু এবি সাইন থিটা, ঠিক বলছি। তাহলে এখন হয়তোবা আমরা যদি এটা নিয়ে কাজ করি এই বাহুর মান পাইতাম, তাহলে হয়তোবা বিষমবাহু ত্রিভুজ হতো, কিন্তু বিষমবাহু ত্রিভুজের যে সূত্র √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা দিয়ে করা পসিবল না। কেন পসিবল না? সি বিন্দুর মান জানো তুমি, সি বাহুর মান জানো না। আচ্ছা, তাহলে কি লিখবা, দেওয়া আছে, লিখো দেওয়া আছে ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a ইকুয়াল 26 মিটার ও b ইকুয়াল 28 মিটার। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অতএব বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল হোয়াট। হ্যাঁ, তাহলে শর্ত মতে আমরা তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু এবি সাইন থিটা ইকুয়াল হচ্ছে 182। চলো মান রিপ্লেস করি, হাফ ইনটু এ এর মান হচ্ছে 26, বি এর মান হচ্ছে 28, আর এই হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে 182। নাও এগুলাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এই হচ্ছে সাইন থিটা ইকুয়াল 182 গুণন 2/26 28। হ্যাঁ, দেখো কত হয়, হাফ হয়। সাইন কত ডিগ্রির মান, হাফ 30 ডিগ্রির মান, তাহলে সাইন 30 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল হচ্ছে কি 30 ডিগ্রি।